আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা প্রধান ইবনুদ দাগিনাহ তার নাম, তার সঙ্গে দেখা। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলেন, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই। মক্কার মানুষ আমাকে চরম উত্ত্যক্ত করেছে, আমাকে অনেক আমার অমর্যাদা করেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে, কাজে আমি আর মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো নরম এবং মানুষের কল্যাণকামী মানুষ, পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কের জনক অধ্যায় হবে। আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না, আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না। সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ উৎপাত করবে না, আমি তার দায়িত্ব নিচ্ছি। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসে। মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো? কেন তোমরা আবু বকরকে উত্ত্যক্ত করো? কেন তার উপর নির্যাতন চালাও? আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায়, সেটা হবে মক্কার মানুষের জন্য, মক্কার জন্য চরম অসম্মানের একটা বিষয়, মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্ত্যক্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না, আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও। কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই।